এটা খুবই স্বাভাবিক যে জাতীয় নির্বাচন যত নিকটে আসতে থাকে তত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মেরুকরণ, একটা পোলারাইজেশন হতে থাকে। কে কোন দলের সাথে জোট করবে, সমঝোতা করবে, আন্ডারস্ট্যান্ডিং করবে, এই প্রক্রিয়াটা কিন্তু এখন অলরেডি পর্দার আড়ালে বিদ্যমান, যেটা মানে মিডিয়াতে, গণমাধ্যমে আসছে, কারো কারো কাছে দৃশ্যমান হয়ে উঠছে। নেতৃবৃন্দের বক্তব্যেও সেটা কিন্তু অনেকেই বুঝে ফেলছেন। সেদিক থেকে বাংলাদেশ জামাত ইসলামীও উদারভাবে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিচ্ছেন আগেই যে মুসলিম উম্মার স্বার্থে আমাদের এই জুলাই আন্দোলনের শহীদদের, আহতদের এবং এদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণের যে নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই, তার জন্য একটা জাতীয় ঐক্যের প্রয়োজন। যারা ফ্যাসিবাদ বিরোধী চেতনাটা আমরা লালন করি, তাদের মধ্যে একটা জাতীয় ঐক্য প্রয়োজন। এবং সেই জন্য তিনি আহ্বান জানিয়েছেন যে কমন ইস্যুতে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে যেন আবার কোনো নতুন ফ্যাসিবাদ আমাদের এখানে স্থান করে না নিতে পারে। যারা সৎ, যারা নীতিবান, যারা দেশপ্রেমিক, যারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং মানুষের উপরে জুলুম করার এই চিন্তা চেতনার বিরুদ্ধে অবস্থান নিতে পারে, নিজেরা করে না এবং তার বিরুদ্ধে অবস্থান নিতে পারে, তাদের একটা ঐক্যের প্রক্রিয়ায় তিনি কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সবাই কিন্তু নীতিগতভাবে এরকম একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচনের জন্য তারা ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। ফলে প্রক্রিয়াটা এখন চলমান। হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার কাছাকাছি সময় এলে এইসব মেরুকরণটাও কিন্তু একটা পরিণত রূপ লাভ করবে, দৃশ্যমান হবে। এই জন্য আমরা আশাবাদী যে অন্তত নির্বাচনী সমঝোতা রূপে এবার ইসলামী দলগুলোর সঙ্গে একটা সমঝোতার দিকে হয়তো দেশবাসী আগ্রহ সহকারে কিন্তু যাবে এবং জামাত এক্ষেত্রে উদারতার পরিচয় দেবে। আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন উম্মার বৃহত্তর ঐক্যের প্রয়োজনে উনি বলেছেন আমাদের তো ৩০০ আসনে আমরা প্রার্থী প্রস্তুত করেছি, তো জোট আর সমঝোতা করতে গেলে তো সিট ছাড়তে হবে। আলোচনা হচ্ছে যে ইসলামী দলের কোনো একজন প্রার্থী যেখানে থাকবে, যিনি বেশি পপুলার, যিনি বেশি পরিচিত, যাকে লোকরা বেশি ভোট দেবে, যার জিতে আসার সম্ভাবনা বেশি, আমরা সবাই তাকে ওটা ছেড়ে দেবো, সেখানে অন্য কোনো ইসলামী দলের প্রার্থী থাকবে না। অন্য দল থাকলে সেখানে জামাত থাকবে না, জামাত থাকলে অন্য দল থাকবে না। এটাকে আমরা বলছি একটা নির্বাচনী সমঝোতা, অর্থাৎ একটা প্রতীকে আমরা ভোট দেব। এটাকেই চরমনাই পীর সাহেব খুব সহজ ভাষায় বলেছেন যে ইসলামী দলগুলোর ভোটের বাক্স হবে একটা, এই ভাষায় উনি এটাকে বলেছেন। তো এটা নীতিগত জামাত এই চিন্তার সাথে একমত এবং আমরা প্রয়োজনে সিট ছাড়তে প্রস্তুত। ঐক্যের স্বার্থে আমির জামাত উদাহরণ দিয়ে বলেছেন যে প্রয়োজনে আমার সিটও যদি ছাড়া লাগে তাও আমি ছাড়তে রাজি আছি, কিন্তু মুসলিম উম্মার একটা ঐক্য প্রয়োজন। তাহলেই এমন একটা ঐক্য হবে, তখন এই অনাচার, অবিচার দূর হবে, একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন তখন ইনশাল্লাহ পূরণ হবে। এবং প্রধান উপদেষ্টাকে আমরা বারবার তাগিদ দিচ্ছি যে এবারে নির্বাচনটা যেন নিরপেক্ষ হয়। বারবার নির্বাচন হয়েছে আর মানুষ কিন্তু ভোট দিতে পারেনি, 14, 18, 24। তো আগামী নির্বাচনে যেন প্রধান উপদেষ্টা, এদেশের ল এনফোর্সিং এজেন্সি, সেনাবাহিনী, পুলিশ যারা আছেন, নির্বাচন কমিশন, সিভিল ব্যুরোক্রেসি, জনপ্রশাসন, সবাই যদি নিরপেক্ষ থাকে, আমরা আশা করি নির্বাচন নিরপেক্ষ হবে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারলে, ভোট দিতে পারলে আশা করি সৎ মানুষের দিকেই মানুষ এখন ফিরে যাবে। কারণ মানুষ তো সব দলেরই শাসন দেখেছে। হ্যাঁ, কোন দলের চরিত্র কি, কারা মানুষের জন্য ক্ষতির কারণ। হ্যাঁ, আমরা জামাত ইসলামী এটা বলি না যে আমরা একেবারে ফেরেশতা হয়ে গেছি, ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরাও কেউ নই, কিন্তু কম্পারেটিভলি আমরা বেটার। তো বাংলাদেশ একটা মানবিক, একটা সমৃদ্ধ, একটা বৈষম্যহীন, একটা কল্যাণ রাষ্ট্রের দিকে ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে যাবে। ৩০০ আসনের অধিকাংশ আসনে যদি মানুষের মধ্যে এই জোয়ার আমরা তৈরি করতে পারি, এই ঐক্য হয়তো সে জোয়ারের দিকে জনগণকে নিয়ে যাবে। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, জনগণ এবার সৎ মানুষের এই ঐক্যের সাথে সাড়া দিক এবং তাদের পক্ষে একটা নির্বাচনী জোয়ার তৈরি করুক। এই আহ্বান আমি আপনাদের মাধ্যমে দেশবাসী